কিন্তু ভীষণ ভালো, খুব ভালো লাগছে। আমি জিনিসগুলো থেকে কোনো মানে সেইভাবে কোনো নড়ছে না, কিচ্ছু না, সুন্দরভাবে কিন্তু রয়েছে। আমাকে নামতে দিচ্ছে না, ভয় পাচ্ছি। খাবারের মানে ভালো মন্দ নিয়ে, সাইজ নিয়ে, সব নানান ধরনের অনেক রকম বক্তব্য সব দেখেছি, শুনে যা দিচ্ছে এর চেয়ে বেশি আমরা আশা তো করতেও পারি না, কারণ ট্রেনের মধ্যে জার্নি করতে গেলে, সেখানে চলতে গেলে সব রকম জিনিসটাকে মানিয়ে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ঠিকঠাক আছি। মানে এবার ফেরার পালা, বুঝতেই পারছো। ঠিকঠাক মানে ওই ফেরার পালা হলে যা হয় আর কি, নতুন করে আর বলতে যায় না, বলবে খালি দেখামো করি, হয়তো বলবে তোমরা। একটাই এক্সাইটমেন্ট আছে, যেটা হলো আমার ক্ষেত্রে দ্বিতীয়, এদের ক্ষেত্রে প্রথম। আজকে এরা বন্দে ভারত চড়বে। মামি তো এনজিপি বন্দে ভারতই ওর চড়া রয়েছে, আমরা ফার্স্ট যাচ্ছি। আর এটা আমি আগের ব্লগেও বলেছি, আমার রিকোয়েস্টও ছিল, আমাকে বলেও ছিল যে বন্দে ভারতে তোমরা একটা বন্দে ভারতে এসো, মানে যাও এসো বা কিছুটা করো। তো ফাইনালি সেটা আমাদের আজকে, আমার তো এটা ছিল প্রথমে, ইচ্ছেটা ছিল ওদেরটা প্রথম পুরী বন্দে ভারত করার, সেটা হয়নি। আশা করি এর পরেরটা পুরী বন্দে ভারত হবে, আশা করা যায়। হ্যাঁ, যদি প্রভু চান নিশ্চয়ই হবে। তো আজকে আপাতত আমরা এখন তো নামলাম গাজলডোবা হয়ে, সবে আসলাম আর কি। এখন আমরা এখানে এই যে আমরা দাঁড়িয়ে আছি আপাতত রেল কোচ রেস্টুরেন্টের সামনে, এখানে একটু লাঞ্চ করে নেবো, কারণ বন্দে ভারত যেটা আসে ওইটাতে লাঞ্চ দেয়, এটাতে লাঞ্চ দেয় না, উঠেই ইভিনিং স্ন্যাক্সটা দেওয়া, তারপরে আমরা ডিনারটা পাবো, লাঞ্চ তো পাবো না। তাই এখান থেকে হালকা একটু লাঞ্চ করে নেবো, নিয়ে তারপরে স্টেশন থেকে যাবো। ট্রেন অলরেডি এসে গেছে, স্টেশন 1:30টার মধ্যে ঢুকে যায়। তো চলো মোটামুটি আগে লাঞ্চটা কমপ্লিট করে তারপরে যাবো ওইখানে। আমরা রেল কোচে খেতে এসেছি, তো আমরা একটা অর্ডার করেছিলাম, একটা চিকেন বিরিয়ানি, যেটা আমি তো মা মেয়ে ভাগ করে নিয়েছি। সঙ্গে একটা আলুর দম নিয়েছি আমি, কারণ আমি চিকেনটা খাবো না, আলুর দম দিয়ে বিরিয়ানি। রবি নিয়ে নিয়েছে এটা এগ চপ। লাঞ্চ হয়ে গেছে আমাদের এখানে, আমরা যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম। বন্দে ভারত ওখানে অলরেডি ঢুকে গেছে। আর এখানকার খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল। আমরা যেদিনকে এনজিপিতে ছিলাম, খারাপ নয়, এখানে এনজিপিতে ছিলাম সেদিনকে রাত্রিবেলা ওই হোটেলে নিয়ে গিয়ে খেয়েছিলাম, দেখেছো খাবার মোটামুটি ঠিকঠাকই। তো সেদিনকে রাত্রিবেলা বেশ ফাঁকা ফাঁকা ছিল, এখন বেশ ভিড় পুরো তালগোল হচ্ছে। 7232 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। এনজিপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আছি আমরা, নিয়েছি উঠে গেছে। এই ট্রেন দিয়ে আমার একটা ডিটেলস ব্লগ হয়েছিল, যেটা যখন জাস্ট চালু হয়। এটা ভারতবর্ষের 7ম বন্দে ভারত, পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত, যেটা চালু হয়েছিল 2023 সালে 5 জানুয়ারি থেকে। ইনগ্রেট হয়েছিল 30শে ডিসেম্বর 2022, আর 5 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছিল। আমি ঠিক 3 জানুয়ারি ট্রাভেল করেছিলাম হাওড়া থেকে এনজিপি, আবার এনজিপি থেকে হাওড়া। এই ব্লগটা আছে চ্যানেলে, আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো ডিসক্রিপশনে। আজ 1 বছর পর কীরকম কী তার সার্ভিস, সেটা আজকে দেখবে। আচ্ছা, এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 6 দিন চলে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে। এটা শুধু বুধবারটা বাদ থাকে, বাকি দিনগুলো 5:55 ছাড়ে হাওড়া থেকে। আর এনজিপি পৌঁছে মোটামুটি 1:30টা, আবার এখান থেকে এনজিপি থেকে 3:30, আর হাওড়ায় পৌঁছে রাত 10:35। এটা শিডিউল টাইম, মোটামুটি তার আগেই পৌঁছে, খুব লেটটা খুব একটা করে না। একটা জিনিস দেখলাম, বন্দে ভারত তো মোটামুটি অনেক দিনই হয়ে গেছে, একবার 1.5 বছর হয়ে গেল, 1.5 বছর প্রায় হয়ে গেল, কিন্তু বন্দে ভারত চড়া নিয়ে লোকের এক্সাইটমেন্ট কিন্তু এখনো কমেনি। আমরা যেখানে লাঞ্চ করতে গিয়েছিলাম, মানে সবাই মানে ওটা পাগলের মতো করছে, এই বন্দে ভারতে উঠতে হবে, বন্দে ভারতে উঠতে হবে, তাড়াতাড়ি চল, মানে যেন সিটকে নিয়ে নেবে, এরকম একটা মানে এক্সাইটমেন্টটা প্রচুর মানুষের। এটা হচ্ছে মেন ইঞ্জিনটা, এখানে কিন্তু আলাদা করে কোনো লোকোমোটিভের ব্যাপার নেই, এটা মেট্রোর মতো সিস্টেম। এই হচ্ছে এখানকার মানে কী বলবো, এটা হচ্ছে এখান থেকেই অপারেটেড, ড্রাইভার কেবিন বলতে পারো। এটা কিছুটা এরকম দেখতে। ইঞ্জিনের পর থেকে রয়েছে পরপর টোটাল 16টা কোচ, যার মধ্যে 14টা হচ্ছে এসি চেয়ার কার, আর মাঝখানে 2টো এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে। এগুলো বন্দে ভারতের কোচের সেট আপ। 7232 নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। আমাদের শুরু হলো ঘরের যাত্রা। তার এনজিপি থেকে হাওড়া 566 কিলোমিটার পথ। বন্দে ভারতের টিকিট করতে সময় লাগে 7 ঘন্টা 35 মিনিট। মাঝখানে আছে 3টে হল্ট, 120টা ইন্টারমিডিয়েট স্টেশন। এখান থেকে বেরিয়ে প্রথম হল্ট হচ্ছে বারসুই, তারপর মালদা টাউন, বোলপুর শান্তিনিকেতন, তারপরে হাওড়া। এটা হলো এসি চেয়ার কারের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3টে, এদিকে 2টো, আর ওপরে রয়েছে এরকম লাগেজ স্পেস, যেরকম থাকে নর্মালি। এখানে রয়েছে হট প্লেসগুলো, যেখান থেকে খাবার দাবারগুলো সার্ভ করা হয়। এখানে হট ওয়াটার, এখানে খাবার দাবারগুলো রাখা হয়, এখানে জলের বোতল রয়েছে। আমাদের এই স্পেসটা কিন্তু খুব সুন্দর, মানে অনেকটা জায়গা রয়েছে। এই যে একটা কোচ থেকে একটা কোচে এই যে মিডিলের জায়গাটা, এটা কিন্তু খুব বড়, অনেকটা স্পেসিয়াস। এখানে একটা প্রবলেম আছে, যেটা হলো অন্যান্য ট্রেনে এখানে একটা বেসিন থাকে, আয়না থাকে, সেটা কিন্তু এখানে নেই। এখানে সব কিছুর জন্য যেতে হবে সেই বাথরুমে।
এটা একটা সমস্যা বলতে পারো, মানে একটা হাত দিতে গেলে বাথরুমে ঢুকতে হবে। আর এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা, এটাও রয়েছে, এগুলো রয়েছে। আর এই হলো বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ চেয়ারটা। সবাই জানো মোটামুটি এই সিট করে পুরোপুরি সিসিটিভি করে ওখানে ঠান্ডার দিকে মুখ করে ঘুরে বসতে পারো। উপরে একই রকম লাগেজ স্পেস রয়েছে। এই চেয়ারগুলো পুরো সিসিটিভি ঘুরে, মানে এক ঘুরে পুরো ঘুরে যেতে পারে বা ওইদিকে জানলার দিকে ঘুরে বসতে পারে। তা মোটামুটি এই হচ্ছে সিটিং ম্যানেজমেন্ট। সবাই একটা জিনিস দেখিয়ে দিই, এখানে এই একটা সুইচ আছে, এই সুইচটাকে যদি প্রেস করো এটা এই হচ্ছে এই এতটা অব্দি ডিক্লাইন হয়, বেশি আর হয় না। এবারে ছাড়লে এটা উঠতো, আপনার সাথে উঠছে না, টেনে তুলতে হচ্ছে আর কি। আর এটাকে চেপে রেখে টানলে এটা উঠছে আর কি। এটা আগে এমনি আমি প্রথমে দিন বলবো এটা চেপে রাখলে অটোমেটিক উঠছিল, তো এটাকে টেনে তুলতে হচ্ছে আর কি কিছুটা। হলে মোটামুটি সিটিং খুবই কমফোর্টেবল, যতটা হওয়া উচিত চেয়ারটা ঠিক আছে। এক্সিকিউটিভটা অবভিয়াসলি একটু বেশি, মানে পয়সাও বেশি, কমফোর্টেবল বেশি, এই আর কি ব্যাপার। এখানে রয়েছে তোমার একটা টেবিল খাওয়া দাওয়া করার জন্য, কাজ টাজ করার জন্য ল্যাপটপে। টেবিল এখানে রয়েছে তোমার ফুড রেস্ট রাখার জন্য এখানে করে রয়েছে। আর এখানে যেটা সবচেয়ে ব্যাপার, এখানে ওয়াটার রেগুলেটর রয়েছে, একটা গন্ডগোল চার্জিং পয়েন্টটা হলো সেই নিচে দেখাচ্ছে। এত নিচে হচ্ছে চার্জিং পয়েন্ট, চার্জ দেওয়া খুব চাপের ব্যাপার। চার্জিং পয়েন্টটা ঠিক সেরকম জায়গায় হলে ভালো হতো, কিন্তু এতটা অদ্ভুত জায়গায় চার্জিং পয়েন্টটা খুব অসুবিধা হয় দিচ্ছে একদম সিটের নিচে। এখানে রেডি হচ্ছে তোমার আমাদের ইভিনিং স্ন্যাক্স, একটু পরে ইভিনিং স্ন্যাক্স সার্ভিস করে। এখানে বেডগুলো আমার ডিসপ্লেগুলো হচ্ছে, এখানে সব কিছু দেখতে হবে। ডিজিটালি হাওয়া যাচ্ছে, ডেট, স্পিড, নেক্সট স্টেশন সব কিছু এখানে শো করবে। এখানেও শো করবে, এখানেও শো করবে এটা কোন কোচ, সিট নাম্বার, কোচ, স্পিড এখানেও শো করছে। এই ডিসপ্লেগুলো এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। সবার আগে চলে এসেছে নিউজ পেপার। আজকে নিউজ পেপার যাচ্ছে বাংলায় রয়েছে এই সময়, আর এতে রয়েছে বোধহয় টাইমস অফ ইন্ডিয়া রয়েছে। মানে আজকের দিনের জন্য কিন্তু এই নিউজ পেপার ছিল, তো সেটা এসে গেছে। আমরা এখন একটাই নিয়েছি, আমাদেরকে জিজ্ঞেস করছিল তিনজনে তিনখানা পেপার নিয়ে কী করবেন, একটা নিয়েছি। সঙ্গে সঙ্গে একটা এই ছোট জলের বোতল চলে এসছে, এগুলো সব 500 করে, কিন্তু 1 লিটারের নয়। এই যে জিনিসটা রয়েছে এটা কিন্তু টক বাইক না, এটাকে প্রেস করে রেখে এটাকে প্রেস করে রেখে ডাইরেক্ট ড্রাইভারের সাথে কথা বলা যেতে পারে কোনো এমার্জেন্সির জন্য। এটাকে প্রেস করে রেখে এটা কথা বলার জন্য। এখানে লাইটগুলো আছে, এগুলো টাচ লাইট, টাচ করলে গেলে কাজটা ঠিক আছে, আমরা কাজ করলে হয়ে যায়। এখন বাজে হচ্ছে 3:35 মতো হয়েছে, তো আমাদের স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সে আছে খাস্তা কচুরি, একটা ডায়েট চিড়ে, একটা বাদাম চুটকি, একটা কেচাপ, একটা ওয়াইপস, আর একটা মিক্সটি। তো আর সেটার জলটা যতক্ষণ না দিচ্ছে খেতে পাচ্ছি। সবই ঠিক আছে। ইভিনিং স্ন্যাক্সের টাইমটা একটু পরে বললে মানে ভালো হয়, এই আর কি। বড় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সবে কটা বাজে? সাড়ে তিনটে। সেটাই, এটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর কিছু করার নেই। আমাদের গরম চায়ের গরম জল দিয়ে গেছে, ওই হয়ে গেছে মিক্সটি দুধ যেটা, আর আমাকে এই যে দিয়ে গেছে টি ব্যাগ এক্সট্রা। এটা খাবো, দুধ চিনি লাগার ব্যাপার নেই, এখানে দুধ চিনি সবই রয়েছে চাষের মধ্যে। দুধ টি ব্যাগটা আমার রাখবে কাজে। চাটা খেয়ে নিয়েছি, আমি আর মেয়ে শুধু চা খেলাম এখন। রবি একটুখানি খাস্তা কচুরি খেয়েছে, বাকিগুলো রেখে দিয়েছি। বাকিগুলো আর খাওয়ার মতো ইচ্ছাটাও করছে না। বাড়ির জন্য এটা একটা বেশ আলাদা মজা লাগে, বাড়িতে নিয়ে চলে যাও। রবি যখন ফার্স্ট বন্ধ করাতে এসেছিল, ও টুকটাক জিনিস নিয়ে গিয়েছিল বাড়িতে। অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছে এত কারণ, আমি খাবো না এখন আমরা কেউ। ভালো লাগলো, চাটা তো বেশ ভালো লাগলো। অভি অবশ্য একটু খাস্তা কচুরিটা খেয়ে রেখেছে, ওটা অভিকে জিজ্ঞেস করে বলছি কেমন হয়েছে। কেমন ছিল খাস্তা কচুরি? পুরোটা খাইনি, একটুখানি খেয়েছি। মোটামুটি হালকা হালকা গরম ছিল, খারাপ না, টেস্টটা খারাপ না। আর এরপরে যদি চাটা খেতে হয় সেটা পেমেন্ট করে খেতে হবে। প্রিমিক্স চাটা বলছে ভালো খেতে হবে, পরে একবার নিয়ে খাবো বলে কিন্তু পে করে খেতে হবে। এখানে যে একবারই যা দিল, আর কচুটাই 2 কামড় মতো খেয়ে রেখে দিয়েছি, বাকি পরে খাওয়া যাবে আর কি। চলে আসছে প্রথম স্টপেজ বারসই জংশন। এখানে জাস্ট 2 মিনিটের স্টপ আছে। আমাকে স্টিয়ার নিয়ে নামতেই দিচ্ছে না, বলছি এখানে কাজের নামছে না। এখানে এই ট্রেনে কিন্তু নামাটা একটু রিস্কি,
এই দরজা যে খুলেছে কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেলে আর ওটা খুব চাপের ব্যাপার। এখানটায় যদি কেউ নামো এই সিগন্যালটা খেয়াল রাখবে, মানে এই যে দেখো ট্রেনের বাইরে এখানে একটা সিগন্যাল দেয়, এই জিনিসটাই খেয়াল রাখবে, এখানে সিগন্যালটা দেয় কিন্তু বন্ধ হয়ে যাওয়ার আগে দিতে থাকে, খেয়াল করবে। এখানে নামাটাই কিন্তু ভালো। কি আমাকে নামতে দিচ্ছে না কিন্তু, হ্যাঁ একবার যে নিলেছে তুলে দিচ্ছে, ভয় পাচ্ছি বন্ধ হয়ে যায় আর পেয়েছি জন্য। তবে এখানে এই ট্রেন না নামাটাই ভালো। তবে বর্তমানে বাথরুমটা একবার দেখিয়ে দিই। এইদিকে আছে ইন্ডিয়ান স্টাইল, এদিকে আছে ওয়েস্টার্ন স্টাইল। এগুলো ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, এদিকে রয়েছে পেন, এদিকে ফ্ল্যাশ, এখানে হ্যান্ডেল মতো রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানে ধরার জায়গা, এখানে বেসিন, এখানে তোমার হ্যান্ড ওয়াশ আর এদিকে হ্যান্ড ড্রায়ার। আমার কিন্তু এই ট্রেনের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো, খুব ভালো লাগছে। আমি এক্ষুনি অভিকে বলছিলাম, মিহু বলছিল, এরপর থেকে মোটামুটি যেখানেই যাই না কারো অ্যাটলিস্ট এনজিপি আর পুরীর দিকে যদি যাই, ফেরাটা বন্দে ভারতেই করার চেষ্টাটাই থাকবো আর কি। যতই হোক সাধারণ মানুষ তো একটু পয়সাটা গায়ে লাগে, কিন্তু মানে করতে পারলে ভীষণ ভালো। এখনো অবধি দারুণ লাগছে, মানে রিল্যাক্সে বসে। আর সত্যি কথা বলতে জার্কিং এর মানে কিচ্ছু সিরিয়াসলি বোঝা যাচ্ছে না, কিন্তু খুব আরামে বসে আছি। মানে এই যে দেখো এখানে সব জিনিসগুলোও রয়েছে, জিনিসগুলো থেকে কোনো মানে সেইভাবে কোনো নড়ছে না, কিচ্ছু না, সুন্দরভাবে কিন্তু রয়েছে। এতটুকুনি সেইভাবে জার্কিং দেখলেই বোঝা যাচ্ছে। যাই হোক ওভারঅল কিন্তু ভীষণই ভালো লাগছে। টাইম টু টাইম ওরা সবকিছু করছে, চেকিং করছে, জিনিসপত্র খাওয়া হয়ে গেলে তারগুলো ডাস্টবিনে নিয়ে যাওয়া, ভালো লাগছে। দুর্দান্ত দুর্দান্ত, সত্যি গর্ব বোধ হচ্ছে আমাদের মেড ইন ইন্ডিয়া জিও। খুব ভালো, খুব ভালো। এই যে মেয়ে থাম দিয়ে দিয়েছে একদম কনস্ট্যান্ট, কিন্তু পরিষ্কার জরিষ্কার সব কিছুই চলছে, খুব মেনটেন কিন্তু চলছে ব্যাপার স্যাপারগুলো। কনস্ট্যান্ট পরিষ্কার করছে, এদিকে কিছু ওয়েস্টেজ এসে নিয়ে যাচ্ছে, ভালোভাবে স্টাফরা কাজকর্ম কিন্তু এখানে খুব ভালোভাবেই চলছে। আচ্ছা, জল তো প্রথমে তোমাদেরকে দেখালাম যে 500 বোতল করে প্রত্যেকের জন্য একটা করে দেওয়া হচ্ছে। তো আমরা এখন একটু মানে আমি এখন একটু জল চাইতে গিয়েছিলাম, মানে পে করেই নেবো ভেবেছিলাম যে 500 দেবে। তা উনি বললেন যে না, যারা হাওড়া পর্যন্ত যাচ্ছে তাদের অলরেডি 2টো করে বোতলই দেওয়া হবে, 2টোর পর তারপর যখন যা নেবে পে করে নেবে। আর যেমন চা একবারই ছিল, এই সেকেন্ড চাটা আবার আমি মিক্স চাটা নিলাম, অভির ভালো লেগেছিল তখন একটু খাইনি বলে নেওয়া হলো। এটা কিন্তু পে করলাম 20 টাকা নিল, চা কফি সবই 20 টাকা করে। ট্রেন কিন্তু 130-এর কাছাকাছি, 128 অব্দি লাস্ট স্পিড দেখলাম। প্রথমে 110 যাচ্ছিল, 130 অব্দি উঠেছে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 74 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিশনের স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। ট্রেন কিন্তু খুব সুন্দরই যাচ্ছে, খুব ফাটাফাটি জার্নি হচ্ছে আর কি আমাদের। ট্রেনটা 130 কিন্তু স্পিডটা উঠছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ভেতরে কিন্তু এতটুকু কোনো রকম সমস্যা হচ্ছে না যে ভীষণভাবে এটা এরকম দুলে যাচ্ছে। যে বললামই তো, গপু যে জায়গায় বসে আছে গপু সেইভাবেই বসে আছে। আমি এখানে বসে একটু রিলসও করে ফেললাম আর কি, এরকম ব্যাপার, চুল টুল করে সাজোগুজো করে। মানে এত সুন্দর জার্নিটা হচ্ছে, খুবই ভালো লাগছে জার্নিটা। আর ওই যে আমরা এখন সমস্ত খাবারের একটা একটা করে অংশ বার করে খাচ্ছি, এবারে বাদাম চিট বার করেছি, এটা নিয়ে ভাগ করবো। আরেকজন যে হ্যাংলামো করছে খাওয়ার জন্য। মিনিট 3 লেট দেখাচ্ছে। 3 থেকে 235 কিলোমিটার পথ চলা বেশ। চলে এসেছি মালদা টাউন। মালদা টাউনের 1 নম্বর স্টেশন। ট্রেন মোটামুটি ওই মিনিট 3 মতো লেট চলছে, এটাকে লেট বলা যায় না। আর এই মালদাতেই কিন্তু আমাদের ডিনারটা বোর্ড হচ্ছে দেখলাম। চলো উঠে যাই, বাইরে দাঁড়ানোটা রিস্ক হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছে আমাকে বাইরে না আরাম করে দেওয়ার জন্য। তাহলে এবার উঠে যাই। ট্রেন তো মালদা থেকে বেরিয়ে গেছে। পরবর্তী স্টেশন আছে বোলপুর, যেরকম বললাম। বোলপুরের টাইম প্রায় 8:15। মালদাটা বোলপুরটা অনেকটাই পরে। আমরা মোটামুটি জায়গা ইন্টারচেঞ্জ করে করে বসছি, একবার এদিকে, একবার ধারে, একবার ও ধারে। মেয়ে তো শুরুতে ধারে ছিল, মেয়ে এখন চলে গেছে এই ধারে, আমি এখন মাঝখানে। এনজয় করতে করতে যাচ্ছি, কোনো সন্দেহ নেই। এটা তো খুবই কমফোর্টেবল, আমি আগেও বলেছিলাম। এগুলো খুব ভালোই লাগছে আর কি, রিলস ফিলস করে ফেলছি তো বসে বসে আরামসে। এখানে পড়ার মতো সুযোগটা পাওয়া যাচ্ছে বলেই পড়ে নিচ্ছে, অন্য ট্রেনে সুযোগটা পাওয়া যায় না। জার্নিটা ভীষণ কমফোর্টেবল হচ্ছে, এবার বসে বসে কি করবো, একটু রিলস ফিলস বানিয়ে নিই। আর এই মুহূর্তে তো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে কিছু দেখার মতো নেই। মানে আলো পড়লে তবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে, কোনো কিছু করার নেই, ফোনে অগত্যা মধুসূদন। একটা জিনিস আমি দেখছিলাম যে আমি একটু আগে ওয়াশরুমে গেলাম,
ওরা ভীষণভাবে ক্লিন করছে, বারবার এসে এখানে ক্লিন করে যাচ্ছে, বাথরুম ক্লিন করে যাচ্ছে। অ্যাকচুয়ালি পরিষ্কার রাখার দায়িত্বটা আমাদের, ভেবো না জ্ঞান দিচ্ছি, মানে বলতে বাধ্য হচ্ছি। সব ট্রেনেই বলছি, শুধু বন্দে ভারতে যাচ্ছি বলে ব্যাপারটা বলছি না, সমস্ত ট্রেনের কথাই বলছি। আমরা নিজেরা যদি পরিষ্কার না হই, আমরা নিজেরা যদি দায়িত্ব নিয়ে পরিষ্কারের ব্যাপারটা না রাখি, তাহলে তো নোংরার মধ্যেই যেতে হবে, আর উল্টে আমরাই কমপ্লেন করবো যে ইস কি নোংরা কি নোংরা। এই একটু খাবার দাবারটা খেলাম, ডাস্টবিনের জায়গাতে ফেললাম, সেখানে না ফেলে এখানে ফেলে দিলাম, ওখানে ফেলে দিলাম। এইগুলো যদি চলতে থাকে তাহলে আর কি করে বলবো বলো যে না আমাদের সবকিছুটাই খুব পরিষ্কার, বা এই যে নেগেটিভ পজিটিভ ব্যাপারটা চলে আসে আমাদের নিজেদের দোষেই কিন্তু চলে আসে। তাই উচিত, আমার মনে হয় আমাদের দায়িত্ব, ওনাদের সাথে সাথে আমাদেরও নিজেদেরকে সবকিছুটাকে পরিষ্কার রাখাটা খুব জরুরি। এখন 8:10 আমাদের কিন্তু ডিনার সার্ভ করে দিয়েছে, বোলপুরও আসছে, বোলপুর আসার আগে আগেই ডিনারটা কিন্তু সার্ভ হয়ে গেছে। ডিনারে কি দিয়েছে, আমরা মানে দুটো নিয়েছি ভেজ আর একটা নিয়েছি ননভেজ, মানে মেয়ে ননভেজ নিয়েছে। ভেজে আছে জিরা রাইস, ডাল, পনির, একটা শুখা তরকারি, আর ওদিকে হচ্ছে ওই পরোটা টাইপ রুটি আর কি, সাথে মিষ্টি দই, একটা পিকল আছে। আর ননভেজে সবটাই সেম, শুধু আছে এখানে চিকেনটা এক্সট্রা হচ্ছে চিকেন, বাকি সবটাই সেম, শুধু এই হচ্ছে চিকেন, পনিরের বদলে চিকেন। খেয়ে তোমাদেরকে বলছি কেমন, আরে খাওয়াটা কমপ্লিট করি। বোলপুর আসার জন্য অভি ছটফট করছিল, হয়তো একটু বোলপুরে নামে আর আমার নেমে কাজ নেই খেয়ে। আমাদের ডিনার হয়ে গেছে করা, আইসক্রিমও দিয়ে চলে গেছে। যেটা বলার ছিল সেটা হচ্ছে খাবার কিন্তু যথেষ্টই ভালো ছিল, মানে আদার্স সমস্ত ট্রেনের থেকে আমি বলবো খাবার, আমি সব রকম ট্রেনের খাবারই মোটামুটি খেয়ে ফেলেছি, মানে খেয়ে ফেলেছি বলতে কিনে বা ট্রেনের টিকিটের সাথে খাবার সব খেয়েছি। খেয়ে দেখলাম মোটামুটি বন্দে ভারতের কিন্তু খাবার যথেষ্ট ভালো, প্রত্যেকটা আইটেম কিন্তু ঠিক ছিল, মানে পারফেক্ট ছিল, বাচ্চারাও খেতে পারবে, কারণ ঝাল টাল কিছুই ছিল না। আর সবচেয়ে যেটা বড় কথা, আগে এরকম মানে অনেক রকম হয়েছে, মানে খাবারের মানে ভালো মন্দ নিয়ে, সাইজ নিয়ে, সব নানান ধরনের অনেক রকম বক্তব্য সব দেখেছি শুনেছি, কিন্তু বাট আমি বলবো একটা ট্রেনের মধ্যে জার্নি করতে গেলে, সেখানে চলতে গেলে সব রকম জিনিসটাকে মানিয়ে নিতে হয়। একটা যা দিচ্ছে এর চেয়ে বেশি আমরা আশা তো করতেও পারি না, কারণ এটা তো 5 স্টার হোটেল নয় যে আমরা এখানে বসে খাবারের ভালো মন্দ বিচার করব, এটা কেন দিল, আমি এত টাকা দিয়েছি করে লাভও নেই। আমার মনে হয় যা হচ্ছে, যেটা হচ্ছে, যে টাকার মধ্যে যেটা পাওয়া যাচ্ছে যথেষ্ট ভালো, খুবই ভালো। আমার তো ভীষণই ভালো লেগেছে। আমাদের খাওয়া দাওয়ার জ্বালা, তোমরা আমাদের ব্লগ দেখো জানো, আমাদের খাওয়া দাওয়া ভীষণ একটা অনেকই বেঁচে খাওয়ার মতো, এতটাই পেট নিয়ে আমাদের সমস্যা যায়। সেখানে আমি খাওয়া নিয়ে ভালো বলছি, আর আমি কিন্তু কখনোই কোনো কিছু বাড়িয়ে চাড়িয়ে বলি না। দুরন্তর খাবার খারাপ ছিল, যারা আমাদের দুরন্ত পুরী দুরন্ত সিরিজটা দেখেছো আশা করি জেনে থাকবে, খারাপ ছিল, আমি কিন্তু বলেছি খারাপ ছিল। এখানে নো ডাউট ভালো, মানে কোনো অবস্থাতেই খারাপ নয় খাবারটা। কি ভেজ বলো নন ভেজ, মেয়ে চিকেন খেয়েছে, চিকেনটা সেদ্ধ হয়েছিল, চিকেনটা সেদ্ধও হয়েছে, বললো মা ঠিক আছে চিকেন, কোনো অসুবিধা নেই। সুতরাং আমি মানে খাবারেও প্রায় 10-এ 10ই দেবো। আমার ক্ষেত্রে সবটাই কিন্তু বন্দে ভারত একদম অব্দি ওকে আছে। আচ্ছা, তোমার একটা কথা বলা হয়নি, যেটা হলো এই ট্রেনের যে এসি চেয়ার কার, এর ভাড়া পড়ছে 1495 টাকা করে পার হেড, আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া পড়ছে 2760 টাকা করে। আমাদের এই যে 1495 টাকা এসি চেয়ার কারের ভাড়া, এর মধ্যে কিন্তু আমরা যা যা খেলাম, উঠে থেকে ইভিনিং স্ন্যাক্স বলো, ডিনার বলো, জলের বোতল বলো, সব কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। তোমার টিকিট কাটার সময় ফুডের অপশনটা পাবে। তোমার যদি কেউ খাবারটা না নিতে চায়, তাহলে ওখানে নো ফুড অপশন আছে, নো ফুডটা দিলে তাহলে ওই অপশনটা তোমরা মানে খাবারটা তোমাদের বাদ চলে যাবে। সেক্ষেত্রে পার টিকিট থেকে প্রায় অ্যারাউন্ড 300 টাকা 310 টাকার মতো বাদ যাবে, আর এক্সিকিউটিভ ক্ষেত্রে প্রায় 350 টাকার মতো মাইনাস হবে যদি তোমরা ফুড না নাও। দশটা কুড়ি জাস্ট নামলাম আমরা, ট্রেন বিফোর টাইমে ঢুকেছে, আর একটা আরও ঢুকতো, ওই কিছুটা আগে দাঁড়িয়েছিল ঘাটছাটে এখানে। খুব কমফোর্টেবল জার্নি, তোমাদের সব কিছুটাই বলছি, আমাদের ফাইনাল এক্সপিরিয়েন্স খুব ভালো, সন্দেহ নেই। তো চলো আগে বাইরে যাই, গিয়ে ব্যাক করছি। এটা গেছি আমরা ক্যাবে, একবারে গিয়ে ব্যাক করছি। এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। আরও মানে ট্রেনটা তোমার ওই ইয়ের সামনে কারসেটের ওখানে বেশি করে গাড়ি ছিল, হয়তো আরো বেশি আগে টাইমে ঢুকে পড়েছে, যার জন্য একটুখানি টাইমটাকে প্রায় 8 ঘন্টা বিফোর টাইম ঢুকেছে। না তাও একটা ব্যাপার আছে, এই বন্দে ভারতের তো মানে এটা ফিক্সড থাকে প্ল্যাটফর্মটা,
সেজন্য ওটা যদি অন্য কোনো ট্রেন থেকে থাকে সেটা যতক্ষণ না সরবে এ তো ঢুকতে পারে না, ওটাও একটা ব্যাপার থাকে। সেগুলোও আছে সবকিছু, আমরা তাড়াহুড়ো বলি কি হবে, ওটা সিস্টেমটাকে মেনটেন করবে। তার জন্যই দেরি হচ্ছে। যেই নামলাম এতক্ষণ ইজির মধ্যে থেকে পচা গরমে ঘেমে টেমে 2 মিনিটের মধ্যে ঘেমে গেছি, গাড়ির মধ্যে ঢুকে আবার একটু স্বস্তি পেলাম। সকালবেলা গায়ে চাদর দিতে হচ্ছিল, এখন নেমে কখন লাগছে। নামতে নামতেই আলু সেদ্ধ হয়ে গেলাম। যাই চলে যাও, বাড়ি থেকে ব্যাক করছি। 12টা 10 আমরা এলাম 11টা 15-20 নাগাদ। ও বেরিয়ে ক্যাব পেয়ে গেছিলাম, অসুবিধা কিছু হয়নি। যাই হোক, খুব সুন্দর জার্নি ছিল, কোনো সন্দেহ নেই, দারুণ একদম জার্নি দারুণ ছিল, জার্নি। ভীষণই ভালো জার্নি ছিল। ওখানে জার্নি করে আসার পর পচা গরমে ঢুকে গেলাম। আমি এসে হ্যাঁ। আবার টুকটাক কয়েকটা খুব এমার্জেন্সি জিনিস, আমি যখনই আসি না কেন, সব ভোরবেলা আসি, দুপুরবেলা আসি, রাত্রিবেলা আসি, আর মাঝরাতেই আসি, কয়েকটা এমার্জেন্সি জিনিস আমি কেচে কুচে মেলে দিয়েছি বাইরে। এবারে আর বসতে পারছি না, এবারে শুয়ে পড়তে হবে। ভালো লাগে না, ডিনার ফিনার তো ট্রেনিং হয়ে গেছে, আর কোনো এনে একটা সেই ম্যাগি এনে রেখে দিয়েছিলাম যদি খিদে পায়, বাট খায় পড়তে এটা পাচ্ছে না এখন আর। আর কড়া এনার্জিটা ওর পাচ্ছে না, সেটাই হলো ব্যাপার। 12টা 10 বাজে আর ভালো লাগে না, এবার জাস্ট শুয়ে পড়া। চলো, আমাদের ডুয়ার্স সিরিজ আশা করি তোমাদের ভালো লেগেছে। শুধু ডুয়ার্স না, ডুয়ার্স লাভার এসব সব কিছুটাই, সবটাই। মানে ডুয়ার্স এবং পাহাড় সবটাই ছিল, ডিফারেন্ট পুরো সিরিজটা ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি এখনও কেউ দেখে না থাকে অবশ্যই সবকটা ভিডিও দেখে নিও। আমি ডিসক্রিপশানেও প্লে লিস্টটা দিয়ে রাখবো, এছাড়া চ্যানেলে তো প্যাকেই। যাই হোক, আবার পরের বারের অপেক্ষা। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কমেন্ট করো, শেয়ার করো, সবটাই করো। আর যারা পরিবারের সদস্য হয়নি তারা এখনও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও পরিবারের সদস্য। চলো, আজকের মতো এইটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।